الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলা ডিমনা থানা দক্ষিণ তিতপাড়া বড়জুম্মা মসজিদের উন্নয়ন কলফের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদ হযরত মাওলানা আতিকুর রহমান, প্রধান অতিথি আমার ওস্তাদ হযরত মাওলানা অধ্যক্ষ আব্দুল সত্তার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির হযরত মাওলানা কারি শুআইব হুসাইন সাহেব দামাত বারাকাতুহু আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দা বান্দীগুলোকে জানিয়ে দিতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়া তুজাহিদুনা, তোমরা জিহাদ করো। এই আমার ভাইরা, আমার মায়েরা, আমরা জিহাদের কথা শুনলে মনে করে হুজুরা ডাঙ্গা ডাঙ্গি মারামারি, হামলা দেওয়া, গুলি করা। এ ভাইয়া, জিহাদ মানে গুলা না রে ভাইয়া। জিহাদ তো নিজের সঙ্গ করা যায়, জিহাদ বাতিলের সঙ্গ করা যায়। আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এ বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। আমার আল্লাহর রাস্তায় যদি তোমরা দান করতে পারো, জীবন দিতে পারো, জিহাদ করতে পারো, দান করতে পারো, কেমনে জিহাদ করলে আল্লাহ আল্লাহ তাআলা রাজি খুশি হন, ছোট্ট একটা উদাহরণ দেওয়া যায়। কারবালার ঘটনার মধ্যে পাওয়া যায় নবীজির কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কুফা নগর থেকে এক এক করে একটা না দুটা না ৭০,০০০ চিঠি যখন হযরত হুসাইনের কাছে চলে আসলো। ও আমার মায়েরা, ও আমার বড় জুম্মার মা, বড় জুম্মার বোনেরা, বড় জুম্মার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭০,০০০ চিঠির যখন শেষ চিঠিটা পড়লেন, চিঠির ভাষা ছিল এইরকম, ও হুসাইন, আমরা কুফা নগর থেকে তোমাকে আমরা দাওয়াত করলাম। হুসাইন,
তুমি আমাদের কুফা নগরের মধ্যে চলে আসো, আমরা তোমার হাতে বায়াত গ্রহণ করব। তোমার হাতে বায়াত গ্রহণ করার পর এই কুফা নগরের রাজা হিসেবে তোমাকে আমরা গ্রহণ করব। হোসাইন ডাক দিয়ে বলল, আমার মুরব্বি বাবারা, কুফা নগর থেকে 70,000 চিঠি এসেছে আমার বাবাজিরা রে। এ বাজানেরা, আপনারা কি বলেন রে বাজান? এবার মুরব্বীরা ডাক দিয়ে বলো, হোসাইন, কুফা নগরের সিটির ভাষা ভালো, কিন্তু এদের তরবারির ব্যবহার ভালো না। এ হোসাইন, আমরা তো তোমাকে এইভাবে এখন পাঠাতে পারি না রে হোসাইন। আগামী শুক্রবার নামাজ পড় মিটিং হবে। এই মিটিং থেকে একটা লোক মদিনা থেকে কুফা নগরে হিজরত করে যাবে। এই লোকটা যাওয়ার পর কুফা নগরের লোকেরা যদি তার সঙ্গে ভালো ব্যবহার করে, সে চিঠি লিখবে, তাইলে আমি তোমরা হোসাইনকে ছাড়বো, নতুবা আমরা হোসাইনকে ছাড়বো না। আমার মায়েরা, দিনটা নরম করে দিবেন রে মা। একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা রে মা? এ ভাইয়া দেখেন রে ভাইয়া, একটা ফোঁটা চোখের পানি পড়ে কিনা? হায় রে আমার নবী, নবীর মায়ার দিন ইসলাম এমনি এমনি আসে নাই রে ভাইয়া। কত রক্তের উপর দিয়ে ইসলামের জমিনের মধ্যে এসেছে। আমরা তো সুতো থেকে হেঁটে বেড়ে আমরা ইসলাম পেয়েছি রে ভাইয়া। এ মা, হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা পরের শুক্রবার মিটিং বসলো। মুরব্বিরা ডাক দিয়ে বলল, কোন মায়ের সন্তান আছো আল্লাহর পক্ষে হোসাইনের পক্ষে জীবন দিয়ে তোমরা কুফা নগরের মধ্যে তোমরা দুধ হয়ে যাবা? একজন লোক দাঁড়িয়ে বলল, আমি যাব। মুরব্বিরা ডাক দিয়ে বলল, এরে যুবক, তুমি যে কুফা নগরের মধ্যে যাবারে যুবক, কুফা নগরের লোকের তরবারি ব্যবহার কিন্তু ভালো না। আল্লাহ না কাস্তা কথা বলা যায় না। কুফা নগরের লোকরা যে তোমাকে মেরে ফেলে রে যুবক, এ যুবক, তাহলে তোমার কি হবে রে যুবক? বড় বড় যুবক ডাক দিয়ে বলে, মুরব্বিরা, কুফা নগরে যাইয়া যদি আমার জীবন যায় রে মুরব্বিরা, জীবন দেব তবু জান্নাত কামাইয়ের সুযোগ হাতছাড়া করব না। বলি সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আমার বাবাজিরা, লোকটার নাম হলো মুসলিম বিন আকিল। এই লোকটা এবার বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাল পাতি গোছাইয়া মুরব্বি এবার রওনা দিয়ে দিলেন কুফা নগরের দিকে। এই দিকে ইয়াজিদ খবর দিয়ে দিল, ইয়াজিদ মুনাফিক ইয়াজিদকে খবর দিয়ে দিল, ও ইয়াজিদ, মদিনা থেকে মুসলিম মেনাকিল হিজরত করে যাইতেছে, তার সঙ্গে যদি তুমি ভালো ব্যবহার করো সে চিঠি লাগবে, আর সেই চিঠি পাইলে হোসাইন কুফা নগরের মধ্যে যাবে। এই দিকে মুসলিম মেনাকিলের দুই সন্তান। আমার ভাইরা, যুবক বাবাজিরা, দেখেন রে ভাইয়া, দুটা ছোট্ট ছোট্ট বালক, 8 হতে 10 বছর বয়স, কোন কোন বর্ণনা এসেছে 11 হতে 12 বছর বয়স। এই দুইটা সন্তান ডাকতে বলে, আব্বা, আপনি আমাদেরকে দিয়া কই যান গো আব্বা? ও আব্বা, আমরা দুই ভাই আপনার হাতের পড়াশোনা পাইলে ঘুমাই না, আপনি না খাওয়াইলে আমরা খাই না গো আব্বা। ও আব্বা, আপনি আমাদেরকে দিয়া কই যান গো আব্বা? মুসলিম মেয়েটাকে ডাকতে বলে, সন্তানেরা, এ আমার সন্তানেরা, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর মারা গেলে কিয়ামতের ময়দানে দেখা হবে। ওই দুইটা সন্তান চোখের পানি ছাড়ে আর বলেন, আব্বা, আপনি কি একাই নবীকে ভালোবাসেন? আপনি কি একাই হোসেনকে ভালোবাসেন গো আব্বা? ও আব্বা, রাত্রি বেলায় নবীজি স্বপ্নের মধ্যে এসে আমাদেরকে আপনার সঙ্গে যাইতে বলেছেন। মুসলিম বিন আকিল দুইটা সন্তানকে নিয়ে কুফা নগরের মধ্যে চলে গেল। আমার ভাইরা, লম্বা কাহিনী শর্ট করে দিলাম রে ভাইরা। কুফা নগরের মধ্যে যাওয়ার পর ইয়াজিদ বাহিনীরা তাদেরকে ফুল দিয়ে গ্রহণ করে নিলেন। মুসলিম বিন আকিলকে পাওয়ার পর তার হাতে অনেক হিন্দুরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। ইয়াজিদ বাহিনী ডাকতে বলছে, মুসলিম বিন আকিল
বলো তো বলো তুমি হোসেনের উদ্দেশ্যে কোন সময় চিঠি লিখবা? এবার মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলল, আরে ইয়াজিদ, আজকে দুপুর বেলা জোহরের নামাজ পড়ার পর আমি আল্লাহর ঘরে বসে আল্লাহর বান্দা হোসেনকে চিঠি লিখবো বলে আল্লাহু আকবার। এ আমার ভাইরা, এ বন্ধুগণ, দেখেন রে ভাইয়া কি একটা করুণ কাহিনী রে ভাইয়া। এ ভাইয়ারা, মুসলিম বিন আকিল জোহরের নামাজ আদায় করলেন, এবার বললেন তোমরা তোমাদের খাতা কলম নিয়ে আসো। খাতা কলম নিয়ে আসা হলো। মুসলিম বিন আকিল বিসমিল্লাহির রহমানির রহিম লিখিয়া সালাম দিয়া বললেন, ও হুসাইন, আমি তোমার বেড়া দুধ মুসলিম বিন আকিল কুফা নগরের লোকেরা কত ভালো ব্যবহার করেছে, তুমি নিঃসন্দেহে আসতে পারো। এই চিঠি যখন লিখলেন মুসলিম বিন আকিল, সঙ্গে সঙ্গে ইয়াজিদ বাহিনী চিঠিটা হাত থেকে কেড়ে নিলেন। কেড়ে নিয়ে মুসলিম বিন আকিলের বুকের মধ্যে এমন একটা গুলি মারল, মুসলিম বিন আকিল জমিনের মধ্যে পড়ে গেলেন। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলিম বিন আকিল যখন জমিনের মধ্যে পড়ে গেল, দুইটা সন্তান হাউমাউ করে কান্না শুরু করে দিল। আর দুইটা সন্তান ডাক দিয়ে বলে, ভাইয়া আমাদেরকে কেউ মারুক, আব্বা এটা সহ্য করে নাই রে ভাইয়া। এ ভাইয়া দেখো দেখো আব্বা কি আজকে কেমনে মারে। মুসলিম বিন আকিল ডাক দিয়ে বলল, সন্তানেরা যাও যাও মদিনার দিকে চলে যাও, আমি হোসেনকে চিঠি লিখেছি। হোসেন যদি এই চিঠি পায় তাইলে কিন্তু কুফা না করে চলে আসবে, জলদি করে যাও যাও, হোসেনের কানে খবর পৌঁছে দাও, হোসেন যেন কুফা না করে না আসে। এ ভাইরা, মুসলিম বিন আকিলকে মেরে ফেলা হলো। মুসলিম বিন আকিলের দুইটা সন্তান ওখান থেকে পালিয়ে চলে গেল। মদিনার দিকে যখন রওনা দিয়ে দিল, ছোট্ট মানুষ তার রাস্তা খুঁজে পায় না রে ভাইয়া। এ বন্ধুরা, দুইটা বাচ্চা মানুষ সকালবেলা যেখান থেকে শুরু করে সারাদিন চলাফেরা করার পর থেকে তারা আবার একই জায়গায় পড়ে আছে। রাত্রিবেলায় আল্লাহ এবং তার রাসূলের নাম নিয়ে একটা ছোট্ট একটা খেজুর গাছের নিচে তারা দুই ভাইকে জড়িয়ে দিয়ে ঘুমিয়ে আছে। এই দিকে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে পাওয়ার জন্য ইয়াজিদ বাহিনী ঘোষণা দিয়ে দিল, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে জীবিত পাও বা মৃত পাও, যেভাবে পাও না কেন যদি নিয়ে আসতে পারো 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে খোঁজাখুঁজি করতেছে। এই দিকে হারেস লাখ টাকার লোভে রাঙ্গা তরবারি নিয়ে মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে খুঁজতেছে। এ বন্ধু দেখেন রে বন্ধু, দুইটা সন্তান কিভাবে জীবন দিয়া দেয়। আমার ভাইরা ও আমার মায়েরা, দিনটা নরম করে দিবেন রে মা। এ মা, মুসলিম বিন আকিল দুইটা সন্তান খেজুর গাছের নিচে বসে পড়ল। এই থেকে সকাল হয়ে গেল। হারেজের স্ত্রী খেজুর বাগান পরিদর্শন করার যখন চলে গেলেন, হারেজের স্ত্রী কোনো সন্তান ছিল না। মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে দেখিয়া হারেজের স্ত্রী ডাক দিয়ে বলল, তোরা কোন মায়ের সন্তান রে? তোদেরকে দেখলে মনে হয় তোমরা মদিনার সন্তান। বলে সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, আমার বাবাজিরা, মুসলিম বিন আকিলের দুইটা সন্তান হারেজের স্ত্রী দুইটা পা জড়িয়ে বলে, মা আমাদের খবর আপনি কাউকে দিবেন না গো মা। ও মা, আমাদের খবর আপনি কাউকে দিবেন না। হারেজের স্ত্রী ডাকতে বলে, জীবন দেব তোদের মতন দুইটা মালিককে ইয়াজিদ বাহিনীর হাতে আমি তুলে দেব না। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে নিয়ে হারেজের স্ত্রী বাসার দিকে চলে গেলেন। বাসার মধ্যে যাইয়া গুফন ঘরে রেখে দিলেন। এই দিকে হারেস পানি খাওয়ার জন্য বাড়ির দিকে চলে আসলেন। এসে ডাক দিয়ে বলল, আরে বেবি একটু পানি দাও তো দেখি। এইদিকে মুসলিম বিন আকিলের দুইটা সন্তান বাবার কথা স্মরণ করিয়া ছোট্ট ছেলেটা হাউমাউ করে কান্না করতেছিল। এই কান্নার আওয়াজ যখন হারেজের কানে চলে গেল, হারেস ডাক দিয়ে বলল, বেবি রে, কোন মায়ের
সন্তান আমার ঘরে কান্না করে রে বিবি, ওইটা কি মুসলিমরা গেলে দুইটা সন্তান নাকি? স্ত্রী ডাক দেয় বলল, স্বামী গো আপনি পানি খেতে যাচ্ছেন, পানি খান গো স্বামী, পানি খেয়ে আপনি চলে যান। হারেস ডাক দিয়ে বলল, মুসলিম বিনা গেলে দুইটা সন্তানকে আমি দেখেই ছেড়বো। এবার মুসলিম বিনা গেলে দুইটা সন্তানকে আনার জন্য হারেস যখন ঘরের মধ্যে গেল, মুসলিম বিনা গেলে দুইটা সন্তানের কলারটা এরকম করে জাপটি মেরে ধরলেন। হারেসের স্ত্রী ডাকতে বলল, স্বামী আমার, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই গো স্বামী। হারেজের স্ত্রী হারেজের দুইটা পা জড়িয়ে বলল, ওগো স্বামী, দরকার হইলে আপনি আমার জীবনটা নিয়ে নেন, তারপরে এই দুইটা নয়নের মণিকে আপনি হারেজে ইয়াজিদ বাহিনীর কাছে তুলে দিয়েন না। হারেজে কথা মানল না, সঙ্গে সঙ্গে হারেজ দুটো সন্তানকে কলার দুইটা ধরে কবিতরে বাচ্চার মতন হেসরে হেসরে নিয়ে গেল ফরাত নদীর কাছে নিয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, এ মা, ইসলাম এমনি এমনি আসে নাই রে মা, কত রক্ত দিয়ে ইসলাম এসেছে রে মা। দুটো সন্তানকে নিয়ে হারেস ফুরাত নদীর কাছে চলে গেলেন। হারেসের মনে শয়তান ওয়াসওয়াসা দিতেছেন, আর হারেস কি বলছে, হারেস, এই দুইটা সন্তানকে যদি তুমি জীবিত নিয়ে যাও রে হারেস, এ হারেস, মানুষ তোমার কাছ থেকে টাকার লোভে ছিঁড়ে নিয়ে যেতে পারে। ইয়াজিদ না বলেছে জীবিত ওকে নিয়ে গেলে লাখ টাকা পুরস্কার দিবে, মৃত নিয়ে গেলেও লাখ টাকার পুরস্কার দিবে। আমার ভাইরা দেখেন রে ভাইয়া, একটা বড় চোখের পানি পড়ে কিনা। এ ভাইয়ারা, হারেস এবার বড় ছেলে কল্লা কাটার জন্য যখন চলে আসে, বড় ছেলে হাত বাঁধলো, পা বাঁধলো, ছোট ছেলে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে মারেন, আমার বড় ভাইকে মাইরেন না। এবার যখন ছোটটাকে হাত বাঁধে, পা বাঁধে, ছোটটাকে মেরে ফেলার জন্য যখন আসে, বড় ভাই ডাক দিয়ে বলল, চাচা আপনি আমাকে মারেন, আমার ছোট ভাই রে মাইরেন না। এইরকম করে 2-3 বার কথা বলার পর হারেস এবার বড় ভাইয়ের হাত বাঁধলো, পা বাঁধলো। পা বাঁধার পর হারেস লাখ টাকার লোভে এবার মুসলিম ব্রাকেলের বড় সন্তানের গলার মধ্যে ছুরিটা দিয়া গলাটা কেটে ফেললো। বলি আল্লাহু আকবার। এই আমার ভাইরা, মুসলিম ব্রাকেলের বড় সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। ছোট্ট সন্তান এই করুণ কাহিনী দেখিয়ে এমনিতে অজ্ঞান হয়ে যাইতেছিল। অজ্ঞান হয়ে যাওয়ার আগে ছোট্ট সন্তান একটা ডাক দিয়ে বলছে, মদিনার বাতাস, যাও যাও হোসাইনের গাড়ি পৌঁছে দাও, হোসাইন যেন কুফা নগরে না আসে। বড় ভাইয়ের মতো, বাবার মতো আমিও জীবন দিয়ে দিলাম। এবার হারেস ছোট সন্তানটার কাল্লাও কেটে ফেললেন। দুইটা সন্তানের মাথা কাটার পর হারেস 2 ভাইয়ের মাথার চুল গেলে এরকম করে জাপটি মেরে ধরে হারেস এবার ইয়াজিদের পথের দিকে রওনা দিয়ে দিল। এই দিকে হারেস নজর করে দেখতেছে, কানের মধ্যে আওয়াজ পাইতেছে, পিছন দিক থেকে কোন 2টা সন্তান যেন ডাক দিয়ে বলছে, চাচা আপনি আমাদেরকে মাইরেন না। আর 2টা ভাই কথা বলতেছিল আর বলতেছিল, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। হারেস ডাক দিয়ে বলল, কোন সন্তান কথা বলে রে? মাতা আমার হাতে কথা বলে কে? হারেস নজর করে দেখে রে, বটি কল্লা ছাড়া 2টা বটি 2টা ভাইকে কোলাকুলি করে আর বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই রকম করে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় দান করতে পারলে আমরাই হব আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার।
চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি ক্রন্দনের হৃদয় সবার মনটাকে ধুয়ে মুছে সাফ করে না বেলা বুঝি হয়েছে যাবার দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি প্রেম ভালোবাসা দেবার দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি কোরআন হাদিস শোনাবার ভালো থেকো ডিমলাবাসী যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকো বারজুমাবাসী যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।